লম্বা লম্বা চুলের লুজ চুলের বেনি, কপালে একটা থাকবে টিপ, আর কাঁধে ছিল স্কুল ব্যাগ। এটা ছিল আমার স্কুলে যাওয়ার মানে সকালবেলা একটা রুটিন, যে ঘুম থেকে উঠে এভাবে আমাকে স্কুলে যেতে হবে। এই জন্য আমাকে স্কুলে সবাই মডেল শু বলে ডাকতো। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিজের একটা অলসতা আছে। মানে একবার ভাবতেছি রান্না করব, একবার ভাবতেছি রান্না করব না। তারপর এখন কিছু করার নাই, জামাই ফোন দিচ্ছে যে সে লাঞ্চে আসবে। তো সে যদি না আসতো তাহলে হয়তো বা একটা কিছু খেটে থাকতাম। তো যেহেতু সে আসবে, এখন বাধ্যতামূলক আমাকে রান্না করতে হবে। তো রান্না করতেছি, বাইরে এত ধুমধুমায় বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। ইচ্ছে করতেছে শুয়ে থাকি, অথবা আছে না সবাই মিলে পিকনিক করি, এরকম কিছু একটা করলে হয়তো বা একটু বেশি মজা লাগতো। তো সেগুলো কি এখন আর জীবনে আছে বলেন? একটা সময় ছিল জানেন, যে দিনে যে আমি কতবার লিপস্টিক ঠোঁটে দিতাম, ওটা একটা সময় না। এখানে ভুল ভুল আছে। আমার যখন প্রাপ্তবয়স্ক, আমার যখন প্রাপ্ত বয়স, একটা মানুষের যখন বিয়ের বয়স, তখন আমি মা হয়ে গেছি। মা না, প্রাপ্ত বয়সের আগেই আমি মা হয়ে গিয়েছি। আমি 15 সাড়ে 15 বছর, আর কি এই তো 15-16 বছর বয়সে মা হয়ে গিয়েছে। একটা মেয়ের প্রাপ্ত বয়স বিয়ের আইনে 18 বছর, বা যদি আপনি আরেকটু নিচে ধরেন তাহলে 16-17 বছর। যে টাইমে একটা মেয়ের বিয়ে হয়, সে তখন আমার বিয়ে হয়ে গেছে। তো সেটা বলা যায় যে আমার ছোটো কাল। আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, আমার এটা হচ্ছে স্কুলে যাওয়ার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল। যে আমার যেহেতু আমি যখন থেকে বুঝি তখন থেকে দেখতাম কি, যে আমার মাথার বড় বড় চুল, মানে আমার মাজা পার হয়ে গেছে, আমার এত বড় বড় চুল আমার কন্ট্রোলে আসতো না। তো আমি সবসময় লুজ বেনি করতে পছন্দ করতাম। আর হচ্ছে ওড়না তো অবশ্যই মাথায় দিতাম না, এটা বলার কিছুই নাই। আর কপালে কালো একটা টিপ পরতাম। আর নিজেকে পরিপাটি করে রাখা খুব পছন্দ করতাম। আর ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক ব্যবহার করতাম। এভাবে প্রত্যেক দিন স্কুলে যেতাম। তো যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি, তো এভাবে যখন আমি স্কুলে যেতাম, সবাই আমাকে স্কুলে, গ্রামের স্কুল যেহেতু, গ্রামে তো এখন হয়তো বা গ্রামের স্কুলগুলো আর তেমন নাই, কেন এখন গ্রামের স্কুলগুলো অনেক উন্নত হয়ে গেছে। তো তখন এরকম ছিল না, অনেকে ছেঁড়া জামা, ছেঁড়া জুতা, অনেকের জুতাও পায়ে ছিল না, এরকমভাবে আসতো। আসার পর আমাকে সবাই, মানে আমি যেহেতু পরিপাটি হয়ে যেতাম, অবশ্যই ছেলেরা ক্রাশ ছিল আমার উপরে। এটা আবার ভাববেন না যে আপনারা, যে আমার উপরে ক্রাশ ছিল না, অবশ্যই ক্রাশ ছিল। ছেলেরা অবশ্যই, ছোট ছোট বাচ্চারাও আমার উপরে, বড় বড় ছেলেরা আমার উপরে ক্রাশ ছিল। যেহেতু আমার বড় বড় চুল ছিল, মার্শাল্লাহ আমি দেখতেও কিউট ছিলাম। এখন কিউট আর নাই। তো যাই হোক, খুব পছন্দ করতাম। তো স্কুলে সবাই আমাকে ডাকতো মডেল শু বলে। কেন মডেল শু বলতো? বললামই যে আমি পরিপাটি থাকতে পছন্দ করতাম। আর সেই মানুষটা এখন জানেন, সংসারের চাপে, স্বামী সংসার সন্তানে খেদমত করতে, নিজের সংসারটাকে একটু গুছিয়ে রাখতে, নিজের সংসারের ব্যয় একটু কমানোর জন্য 3 দিন 4 দিন পর আমি মাথা চিরুনি করি। এখন একটা সময় কি হয়েছে, আমার মাথার চুলগুলাই উঠে গিয়েছে। হয়তোবা আমি আপনাদের সঙ্গে যেভাবে ইজিভাবে শেয়ার করতেছি, এটা যদি আমি একা একা বলি, আমার বুক, মানে বুকটা ফেটে যাবে জাস্ট। আপনাদের সঙ্গে হয়তো আমি আনন্দের সঙ্গে শেয়ার করতেছি, কিন্তু না। তো আমাকে সবাই বলতো, আমাদের হয় না যে যে বাড়িতে থাকতে দুলাভাইরা থাকে, আমাকে সবসময় বলতো যে জ্যোৎস্না, তুই এত পরিমাণে যে সাজগোজ করস, বড় হইলে কত কয়জন মানুষ যে নিয়ে পালায়া যায়, মানে এরকম একটা কথা বলতো। আর আজকে তাদের সঙ্গে আমার রেগুলারই দেখা হয় না। যদি আমার রেগুলারই রুটিনটা তারা জানতো, যে আমি পাগলের মতো থাকি, এলোমেলো হয়ে থাকি, হয়তো বা হাসতো। তো যাই হোক, সংসার হলে মানুষ অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। রান্না বান্না করলাম, অনেক বৃষ্টি হচ্ছে, রান্না বান্না শেষ। দেখাইলাম, আমি তো পাঙ্গাস মাছ রান্না করছি আর কচু রান্না করছি। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাবু খেলতেছে। বাবু না, একজন সঙ্গী পেলে খেললে খুব পছন্দ করে, আর যখন না পায় এত পরিমাণে কান্না করে, দুষ্টমি করে। তো যাই হোক, ভিডিওটা সবাই কাইন্ডলি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।